আমার এই চিকিৎসা একটা রড ভর্তি হইলে না হলে 50-60 হাজার কম নিয়ে করলাম, তাহলে এইটা কে দিবে? আপনারা দিবেন? কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? রহমতে ভালো আছি ভাইয়া, আপনি গো দোয়া, আল্লাহর রহমতে দোয়া, পীর মুর্শিদের দোয়া। তা আপনার বয়স তো খুবই কম, মনে হয় না যে বেশি বয়স। তা আপনি এই বয়সে মানে ভিক্ষা কেন করছেন? এটা কেন করছি ভাইয়া? আমি আগে রিক্সা চালাইছি, পায়ের রিক্সা, রেলগাড়িও চালাইছি। একটা অ্যাক্সিডেন্ট হওয়ানে আমি হয়ে গেছি অচল। আমি জীবনে ভাবতাম না যে আমি 10 বাপ মা থেকে চাইমু। নিজের মা যদি থাকতো তাহলে বেদনা সবই বুঝতো, মা নাই তাহলে কিভাবে কার দ্বারা যায় চামু। আমার এই চিকিৎসা একটা রড ভর্তি হইলে না হলে 50-60 হাজার কম নিয়ে করলাম, তাহলে এইটা কে দিবে? আপনারা দিবেন? না আমার বাপ হয়েছে 3বার হার্ট স্ট্রোক করছে, এখনো মৃত্যুর লগে পাঞ্জা লড়ে। আমার বাপ বড় না আমার জীবনটা বড়? বলেন অবশ্যই আপনার জীবন বড়। জি না, নো, নেভার। কেন? আপনি আমার বাপ, জন্মপিতার বাপে বাচ্চা থাকলে আমিও বাঁচতে পারবো। আপনার জীবন যদি না থাকে তাহলে আপনার বাপ বেঁচে থেকে লাভ কি? আমার বাপ তো 3বার হার্ট স্ট্রোক করছে, এখনো আল্লাহ পাক রাব্বিল আলামিন বাঁচিয়ে রাখছে। এখনো আমার বাপের বয়স 95টা বয়স চলে বর্তমানে। এখন আপনার বাবা আছে এখনো? জীবিত এখনো আছে। কি স্ট্রোক করছে? জি, হার্ট স্ট্রোক 3বার হচ্ছে। তো আপনি মানে এই যে আপনার পা কি হয়েছে এখানে? প্রাইভেট কারের লগে বাম্পারের লগে বাড়ি খাইছে। কি হাড় ভেঙে গেছে? দুটা হাড্ডি, এই একটা আর এই মোটাটা ভাঙ্গা গেছে। এখন রড ছাড়া অপারেশন ছাড়া আর ভালো হবে না। মানে এখানে তো আসছেন আপনি না পেরে, তাই তো? আপনার এই অবস্থার কেউ কখনো সহযোগিতা করছে? কখনো সহযোগিতা করে নাই যে আপনার পাটা ঠিক করে দেওয়ার জন্য? আপনি তো একটা সময় রিক্সা চালাইতেন বা কাজকর্ম করতেন। হ্যাঁ করছি, কিন্তু এখন বহুত জনের থেকে বহুত জনে বাটপারি সিটারি করছে, বহুত এরকম করে মনে করেন দিতে চায় না অনেক জন। আর ভালো লাগে দেখে এরপরে দেয়, 10 টাকার জায়গায় 20 টাকা, 20 টাকার জায়গায় 50 টাকা দেয়, খুশি হয়। তা আপনি এটা কি জানেন যে নবীজির শিক্ষা করো না ভিক্ষা, এটা আপনি জানেন? এটা জানি, কিন্তু মানেন? এটা মানেন? অবশ্যই মানে আপনি জানেন আপনার চেয়ে অনেক যারা মানে খুবই খারাপ ক্রিটিক্যাল অবস্থা তারা কিন্তু কাজকর্ম করে খায়, আপনি এটা জানেন? দেখেন নিশ্চয়ই করে, আমি তো দেখতে আছি। আপনাকে যদি পাটা ঠিক হয়ে যায় আপনি কি আবার করবেন, ফিরে যাবেন? জি, আগের মতন ফিরে যাব। আমি রিক্সা চালাবো, ভ্যানও চালাইছি, হাইকোর্টে যে জজ সাহেবেরা যে চেয়ার টেবিল ওডি পর্যন্ত টানছি, বাসা বাড়ির মাল সামানও টানছি ভ্যান গাড়ি দিয়া। আপনাকে যদি আমরা মানে ছোটখাটো একটা ব্যবসা দিয়ে দেই, আপনি ব্যবসা করবেন? অবশ্যই করতে পারবো। করবেন তো? আমার ভিডিওতে রেকর্ড হচ্ছে, কিন্তু আমি আমার জায়গা থেকে 10টা মানুষকে আমি ব্যবসা দিয়ে দিচ্ছি, যেমন ছোট বাচ্চা যারা আছে, হ্যাঁ, ছোটখাটো যে ব্যবসাগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি। সেই জায়গা থেকে আমি আপনার একটা ছোট্ট একটা ব্যবসা দিয়ে দিব। এখন আপনি এই গাড়িতে বসে, হ্যাঁ, গাড়িতে বসে আপনি বিক্রি করবেন, হ্যাঁ, পান সিগারেট টিগারেট যা আছে এগুলো বিক্রি করবেন, তারপরে আপনি সংসার চালাবেন। কারণ হাত পাতে তো এটা খারাপ জিনিস। জায়গা থেকে আপনারা যদি আমি এই ব্যবসাটা দিয়ে দিই আপনি করতে পারবেন? ইনশাআল্লাহ করব। করবেন? জি, থাকেন কোথায়? হাইকোর্টের সামনে। হাইকোর্টের সামনে? আপনারা ওখানে গেলে পাওয়া যাবে? আমরা চাই যে সবাই কাজকর্ম করে খাক, মানুষের কাছে হাত পেতে না, মানে হাত না পেতে খাক। কারণ ভাই হাত পাতাটা হচ্ছে খারাপ জিনিস। আপনারা একজনে ভালো চোখে দেখবে, আরেকজনে খারাপ চোখে দেখবে, হ্যাঁ। কারণ আমরা তো অনেক জায়গায় ঘুরি, আমরা অনেক জায়গায় দেখি যে আপনার যে ক্রিটিক্যাল যারা পেশেন্ট আছে ও কিন্তু কাজকর্ম করে খায়। এই জায়গা থেকে আমরা চেষ্টা করব আপনাকে একটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা ব্যবসা ধরে দেওয়ার জন্য, আপনি যদি করেন। আচ্ছা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দর্শক, আজকে এই যে ভাইটির সাথে আমাদের দেখা হয়ে গেছে বেলি রোডের একটি জায়গায়। তো সেই জায়গা থেকে আমরা ওনার জীবন কাহিনী শুনলাম, এবং আসলে জীবন কাহিনী ওনার করুন। তো সেই জায়গা থেকে আসলে মানুষ কখন হাত পাতে সেটা আপনারা অবশ্যই জানেন। তো ওনাকে আমরা একটা ব্যবসা দেওয়ার চেষ্টা করব, উনি যদি করে তাহলে আমরা পরবর্তীতে ওনার ব্যবসাটা আমরা দিয়ে দেব।